বারান্দায় এসে জাস্ট বাঁদিকে তাকান, সমুদ্র। পুরো রিসর্টে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। শ্যাম্পুটা টেস্ট করে দেখি, এটাও ভালো। একটা সময় আসে যখন শহরে কোলাহল পেছনে ফেলে মনটা খুঁজে ফেরে নীরবতার একটা ঠিকানা। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, অথচ মনে হবে যেন বহু দূরের কোনো স্বপ্নে পা দিয়েছি। মন্দারমণি একান্ত নিজের মতো এক টুকরো সমুদ্র তীর। কোনো হুটুবাটি নেই, নেই শব্দের হইচই, শুধু আছে ঢেউয়ের ছন্দ, নরম বালির উষ্ণতা আর অফুরান আকাশের নিচে হারিয়ে যাওয়ার ইচ্ছা। এই জার্নিটা শুধু একটা ঘুরে দেখা নয়, এক অনুভব যেখানে সময় যেন একটু থেমে যায় আর মন বলে ওঠে, চলো হারিয়ে যাই মন্দারমণির পথে। গুড মর্নিং, এখন আছি ধুলাগড় টোল ট্যাক্সের সামনে। তো আজকে একটা নতুন জার্নি শুরু করবে। আমরা হাওড়া থেকে যাচ্ছি এখন মন্দারমণি। তার সঙ্গে আমার কলিগ আর বন্ধুরা যাচ্ছে। এ হচ্ছে আমার কলিগ কাম দাদা সুমিত দা, আর এ হচ্ছে আমার কলিগ কাম ভাই সায়ন। হ্যালো। তো যাই হোক, তো আজকে আমরা গাড়ি করে যাচ্ছি, এদের গাড়ি সুমিতার গাড়ি করে যাচ্ছি। তো তার মধ্যে কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা আপনার সঙ্গে শেয়ার করব এবং দেখাবো যে আপনি যদি বাসে করে বা ট্রেনে করে যান তো আপনি কীভাবে যাবেন এবং কোথায় নামবেন। তা চলুন শুরু করা যায়। মন্দারমণি আপনি মূলত দুভাবে যেতে পারেন। প্রথমত ট্রেনে করে, সেক্ষেত্রে আপনাকে কাঁথি স্টেশনে নামতে হবে। কাঁথি থেকে অটো বা গাড়ি রিজার্ভ করে মন্দারমণি পৌঁছানো যায়। তবে আমি আপনাদের দ্বিতীয় পথটা অর্থাৎ সড়ক পথে যাওয়ার পরামর্শ দেবো, কারণ সড়ক পথে গেলে মন্দারমণি পৌঁছানো অনেক বেশি সুবিধাজনক হয়। এর কারণ হলো কলকাতার বিভিন্ন জায়গা থেকে মন্দারমণি পৌঁছানোর বাসের সংখ্যা প্রচুর এবং বাস স্টপ থেকে মন্দারমণির বীজটা অনেক কাছে। এখন আমরা কোলাঘাট ক্রস করলাম। মাতালো দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। পথের পাশে পরোটা, তরকারি আর ডিম ভাজা সহযোগে সকালে জলখাবার সেরে নিলাম। দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। আমরা এখন হলদি নদী ক্রস করছি। যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে। তো আমরা মোটামুটি এখন আর এখান থেকে 40 কিলোমিটার মন্দারমণি। তো কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। মাঝখানে ব্রেকফাস্ট করলাম ভালো জায়গায়, ভালো খাওয়া দাওয়া হলো। এখন চলেছি মন্দারমণির পথে। আশা করি খুব ভালো হবে জার্নিটা। বাদ বাকি দেখা হচ্ছে। তো সুমিতা, তো মোটামুটি এই যে তুমি যে ড্রাইভ করছো, এই যে এত সুন্দর রাস্তা, মানে এত পরিষ্কার পরিচ্ছন্নতা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সুন্দর রাস্তায় গাড়ি চালিয়ে একটা আলাদা অনুভূতি। আচ্ছা, সমস্যা নেই। সমস্যা নেই, শুধু একটু গরম পড়েছে। হ্যাঁ, গরমটা তো কিছু করার নেই। এখন তো আমাদের দেরিটা অনেকটা দেরিও হয়ে গেছে। আসলে আমাদের প্ল্যান ছিল মোটামুটি 10টার মধ্যে ঢুকে যাওয়া। তো যাই হোক, জ্যাম, খাওয়া দাওয়া, নানান কারণে একটু দেরি হয়ে গেছে। তো যদিও বেশি দেরি নেই, আর মাত্র আর 40-42 কিলোমিটার বাকি। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলে নবনীলিমা, গোপন ব্যাপার হচ্ছে মানে আমরা যাচ্ছি এডিবি ক্যানভাসে হচ্ছে আপনার মন্দারমণিতে অবস্থিত। তো মন্দারমণিতে যাওয়ার জন্য যে মেন রোড থেকে চাউলকলা থেকে বাঁদিকে ঢুকতে হবে, চাউলকলা মোড় থেকে। আর আপনারা যদি শঙ্করপুর বা তাজপুর যান, সেক্ষেত্রে আপনার বালিসাহি থেকে ঢুকলে আপনার সুবিধা হবে। তো এই কথাটা মনে রাখবেন। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া এলোকে আকাশে, সে যে মন মোর দিল আকুলি, সে যে পৌঁছে গেছি। গেট দিয়ে ঢুকেই ডান দিকে আপনার কিছু এরকম কার্টুনের ক্যারেক্টার রাখা আছে। সোজা যান, তাহলে এই বড় সুইমিং পুলটা পড়বে। এই সুইমিং পুলটা 3 ভাগে বিভক্ত। এটা দেখতে পাচ্ছেন, এটা ডেপথ কম। এখানে আপনার বাচ্চাদের নিয়ে স্নান করতে পারেন। এটা কিন্তু ডেপথ বেশি, এটা কোনো অতটা পরিষ্কার নয়। এখানে এটা বাচ্চাদের সেকশন একদম। এখানে বসে আপনি একদম রিল্যাক্স করতে পারেন। আর ওইদিকে যেটা আছে, ওদিকে কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ওয়াটার পার্ক।
অনেক কথা হলো, এবার চলুন চেক ইন করে সোজা পুলে নেমে পড়ি। তোমার অভিজ্ঞতা কেমন লাগছে? খুব ভালো অভিজ্ঞতা, খুবই সুন্দর পরিবেশ। আর এখানকার সুইমিং পুলটা যথেষ্ট বড় আছে, আপনারা পরিবার নিয়ে আসতেই পারেন। মানে যে টাকা নেয় এর মোটামুটি এটা জায়গা হিসেবে এই জায়গা ন্যায্য। তোমার কি? একদিনের ছুটি হিসেবে এই জায়গাটা কমপ্লিটলি ওয়ার্থ ইট, সবার জন্য রেকমেন্ডেড। অবশ্যই ভিজিট করুন, অবশ্যই আসুন। তো আপনারা শুনেই নিলেন এখানকার রিভিউ। এটা কিন্তু কোনো পেড রিভিউ নয়, শুনলেন তো। এই হোটেল একেবারেই যা পয়সা নেয়, 3,500 টাকা আমার থেকে নিচ্ছে, তো একেবারেই ন্যায্য। এর যা দাম দিচ্ছে একেবারেই ন্যায্য। এই গরমের জন্য একদিনের জন্য এনজয়মেন্টের জন্য যথেষ্ট। সো চলুন মজা করা যাক। আমাদের চান করা হয়ে গেল, এখন আমরা খাওয়ার দিকে যাব। দেখি খাওয়ার ব্যাপারে কি, খাওয়ার টেবিলে কী থাকে, চলুন দেখা যাক। ভাত অর্ডার দিয়েছি, এখানে আছে আলু পটলের তরকারি, ডাল আর কাতলা কারি। আপাতত ডাল খেয়েছি আর পটল তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর, মাছটা খেয়ে জানাচ্ছে। খাবারের পরিমাণ ছিল প্রচুর, স্বাদও ছিল অসাধারণ, আর সবটাই পেলাম একেবারে ন্যায্য মূল্যে। চলুন আপনাকে রুম টুরটা দিয়ে দিই। রুমে ঢুকলেই আপনার ডান দিকে একটা একটা আলমারি মতো পড়বে, যেখানে আপনারা কাপড়, নিচে ব্যাগ রাখতে পারবেন। এদিকে আপনার ব্যাগ রাখার জায়গা আছে, একটা বড় আয়না আছে, এখানে একটা ফ্রিজ আছে, এখানে আপনার জল বা অন্য কোনো পানীয় রাখতে পারেন। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম ঢুকেই বাঁদিকে আপনার বড় আয়না আছে, স্নান করার জায়গাটা আলাদা, কাঁচের মাধ্যমে একটা পার্টিশন করা আছে। বাথরুমটা ছোট হলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আপনার চায়ের সরঞ্জাম আছে, কেটলি দিয়েছে, দুটো গ্লাস, দুটো কাপ আছে। এখানে অনেক চায়ের অনেক চা, দুধ, চিনি ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো এখানে একটা ডাস্টবিন দিয়েছে ঘরের মধ্যে। এদিকে দুটো চেয়ার, একটা ছোটো টেবিল আছে। এদিকে আছে টিভি, যেটা আমরা দেখি না, বা আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে উপরে পাখা আছে, সঙ্গে এসিও আছে, আর নিচে একটা বড় খাট দিয়েছে, যা দুজনের পক্ষে যথেষ্ট। আর খাটের দুপাশে আপনার দুটো করে টেবিল আছে। আর এখানে আপনার পার হেড 500 ml করে জল দিয়েছে। সোজা গেলে পড়বে আপনার ব্যালকনি। এইভাবে বেরোন, বারান্দায় এসে জাস্ট বাঁ দিকে তাকান, সমুদ্র। যদি বাইরে বেরোতে না চান, এইখানে এই সোফাটা এরকম করে বসুন, জানলাটা খুলে দিন, দিলেই বাঁ দিকে তাকান, সমুদ্র। এই রিসর্টের প্রত্যেকটা রুম থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। রিসর্টে দু ধরনের থাকার ব্যবস্থা আছে, এক হচ্ছে কটেজ আর এক হচ্ছে রুম। এই রুমগুলো আবার দুভাগে ভাগ করা যায়। কিছু রুম আপনার সরাসরি সি ফেসিং, আর কিছু কিছু সাইড সি ফেসিং। এর মধ্যে উপরে যেটা দেখতে পাচ্ছেন 1201 এবং তার নিচে 1101, এই দুটো রুম হচ্ছে এদের প্রিমিয়াম রুম। আর দুটো রুমই কিন্তু সি ফেসিং। এদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা সি ফেসিং। এই রিসর্টের কটেজগুলো, এখানেও আমরা থাকতে পারেন। এই কটেজগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইভেট পুল আছে। ছোটো সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন, সেটা একটা ছোটোখাটো পার্কের মতো। এখানে দেখুন কি সুন্দর পাখি, নানান ধরনের পাখি আছে এবং খরগোশ রাখা আছে। তো রিসর্টে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে। বিচে না গিয়েও বিচ একটা ফিল পাওয়া যায়। আসলে একদম উল্টো দিকেই বিচ শেষ হয়েছে আর রিসর্টটি শুরু হয়েছে। মানে এই গেটটা টপকালেই কিন্তু বিচ, মানে এতটাই কাছে বিচের। দেখুন এখন আমি বিচে আছি, আর সামনে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো আমি লোকাল সাইট সিইংগুলো করে নিতে পারেন যদি চান। তো তখন রোদ ছিল অনেক, তাই দুপুরে ঘরে ফিরে এলাম। বিকেলে যখন আবার বেরোলাম, তখন দেখলাম আকাশ ভরে গেছে মেঘে,
চারপাশে একদম ঠান্ডা আর সুন্দর পরিবেশ। আমরা এখন বিচে এসেছি। তো অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এখন তো ভাটার সময়, তো সমুদ্র অনেক দূরে চলে গেছে। যখন সন্ধ্যেবেলা আমরা আসবো তখন এই সমুদ্রই দেখতে পাচ্ছেন ভেজা জায়গাগুলো, এই ভেজা জায়গা পর্যন্ত সমুদ্র চলে আসবে। তো এক সুন্দর এক অপরূপ পরিবেশ আপনি দেখতেই পাচ্ছেন। যখন এই রাত্রিবেলা এই প্রত্যেকটা রিসর্টের আলোগুলো জ্বলে উঠবে, এক মায়াবী পরিবেশের সৃষ্টি হবে। কাছের মানুষ দূরে থুইয়া ওরে মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার তো সাদের মনোবধুয়া হায় রে, কি জানি কি করে ওরে নীলে দরিয়া। একটা রিসর্টে আলো জ্বলে উঠেছে এবং বীজটা একটা অন্যান্য রূপ ধারণ করেছে। সকালবেলা যে রূপ ছিল এখন সেই রূপটা সম্পূর্ণরূপে বদলে গেছে। আপনারা নিজের চোখে দেখুন কি সুন্দর লাগছে। কি হায় রে কান্দে রুয়া রুইয়া। সন্ধ্যেবেলায় সমুদ্র ধারে বেশ ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে জানি না বৃষ্টির সঙ্গে আমার কি সম্পর্ক, মানে কি হয়তো বৃষ্টির সঙ্গে কেটে মানে আগের জন্য কোনো পাপ করে ফেলেছি। যখনই কোনো সুন্দর ঘুরতে বেরোই না কেন বৃষ্টি চলে আসে, সে আপনার বেনারসি হোক বা মন্দারমণিতে হোক, বৃষ্টি চলে আসবে। সন্ধ্যা নামতেই গোটা মন্দারমণি যেন আলোয় মোড়া স্বপ্নপুরী। এই রিসর্টটাও যেন সেই রূপেরই এক অপূর্ব অংশ হয়ে উঠলো। সুইমিং পুলটা কি সুন্দর আলোয় দিয়ে সাজানো হয়েছে, আর পুরো বিল্ডিংটা ঠিক এরকম লাগবে। আপনি এখানে বসে থাকলে কখন যে সময় চলে যাবে সেটাই ধরতেই পারবে না। এখানে বিভিন্ন ধরনের ইনডোর গেমসের ব্যবস্থা আছে, চাইলে আপনারা খেলতে পারেন। কেমন বাসি পরের দিন মেঘ সরে গিয়ে এক দুর্দান্ত রোদ ঝলমলে সকাল আমাদের স্বাগত জানালো। তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা। যেহেতু মানুষের আসা যাওয়াটা একটু কম, ফলে এখানে খুব লাল কাঁকড়া পুরো ভরে আছে। খালি চোখে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতখানি উঠছে সেটা বুঝতে পারছি না এখন, কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ওই লাইট হাউসটা দেখা যাচ্ছে। এবার হোটেলে ফিরে যাচ্ছি, হোটেলে একটু রেস্ট নিয়ে এদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেখানে যাব, আর আপনাদের দেখাবো ব্রেকফাস্টে কী কী আছে। তাই আপাতত চলুন হোটেলে ফিরে যাই। এই রিসর্টের রেস্তোরাঁটা অত্যন্ত রুচিসম্মতভাবে সাজানো, প্রতিটি কোণেই আছে এক আলাদা সৌন্দর্যের ছোঁয়া। ব্রেকফাস্টে মেনু ছিল বেশ জমজমাট। বাটার ও জ্যাম সহ টোস্ট, লুচি আলুর তরকারি, পোহা, ইডলি সাম্বার, নুডলস, তরমুজ ও ফলের রস, সেদ্ধ ডিম ও স্ক্র্যাম্বলড এগস, আর অবশ্যই সাথে ছিল গরম চা। আমি আপাতত পোহা, ইডলি আর সাম্বার দিয়ে শুরু করেছি। খেয়ে দেখি কেমন টেস্ট, তারপর আমরা জানাচ্ছি। খেয়ে দেখি ইডলিটা কেমন খেয়ে দেখি। ইডলিটা ভালো, সাম্বারটা টেস্ট করে দেখি। এটাও ভালো, আর সঙ্গে নিচ্ছি আমি স্ক্র্যাম্বলড এগ। স্ক্র্যাম্বলড এগ স্ক্র্যাম্বলের মধ্যে খেতে নতুন করে কিছু বলার নেই। জুসটা থেকে একবার ট্রাই করে। ফ্রুটি, অরিজিনাল জুস না। সে চা খাচ্ছে, লিকার চা চেয়েছিলাম, সেই অপশনটা এবারে নেই, তো দুধ চাই খাই। এরপর আমরা চেক আউট করে নিই।
এখান থেকে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন নবনির্মিত জগন্নাথ ধাম। রিসর্ট সম্পর্কে আমার মতামত হলো লোকেশন ও সুযোগ সুবিধার দিক থেকে নিঃসন্দেহে 5-এ 5। তবে উইকডেজে এদের সার্ভিস কিছুটা খারাপ, সেই কারণে সামগ্রিকভাবে আমি এদের 5-এর মধ্যে 4.5 দিচ্ছি। আশা করব হোটেলের কর্তৃপক্ষ এদিকটা নজর দেবেন এবং ভবিষ্যতে আরও উন্নতি করবেন।